আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ইন্টিগ্রেশন সিরিজের থার্ড লেকচার এবং আজকে ক্লাসে আমরা চ্যাপ্টার 10.a এর বোর্ডে আসা কোয়েশ্চেনগুলোকে সলভ করব। বোর্ডে আসা কোয়েশ্চেনগুলো সলভ করার কারণ হচ্ছে আমরা ধরো যে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করলাম বাট আলটিমেটলি কিছু মনে থাকলো না, ওইটাতে কিন্তু লাভ নেই। তো আমরা চাচ্ছি সংক্ষিপ্ত করতে এবং প্রয়োজনীয় যে ম্যাথগুলো, কারণ একটা ম্যাথ একবার যদি বোর্ডে আসে এটা বারবার আসে, আর যেটা আসে না একবারও আসে না। তো এখানে বোর্ডের ম্যাথগুলো করলে এগুলোর মধ্যে সমস্ত বেসিক চলে আসবে, তো এগুলো ভালো করে বুঝলে বাকি ম্যাথগুলো নিজেরা করতে পারবা, অথবা কোথাও আটকে গেলে সলভ দেখলে বুঝে যাবে ইনশাল্লাহ। তার মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে চ্যাপ্টার 10.a থেকে বোর্ডে আসা কোয়েশ্চেনগুলোকে বুঝে বুঝে সলভ করা। তো এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ বা ইন্টিগ্রাল অফ এক্স ইন্টু 1 প্লাস রুট এক্স। এটাকে সলভ করার জন্য আমাদের আগে থেকে একটু জানা থাকা দরকার যে রুট এক্স মানে কি। রুট এক্স মানে হচ্ছে এক্সের পাওয়ার হাফ, এটা আমরা সবাই জানি। তো এখন আমাদের এখানে যে এক্স আছে সেই এক্সটাকে আমরা এই 1 এর সাথে মাল্টিপ্লাই করব, আবার এখানে রুট এক্সের সাথে মাল্টিপ্লাই করব। তাহলে পুরো টার্মটা এরকম হয় যে ইকুয়াল ইন্টিগ্রাল অফ এক্স ইন্টু 1 মানে এক্স প্লাস এক্স ইন্টু রুট এক্স মানে এক্স ইন্টু রুট এক্স, ব্র্যাকেট দেয়া ডিএক্স লিখলাম। এর পরের লাইনে আবার ইন্টিগ্রাল, এক্সের জায়গায় এক্স থাকলো প্লাস দিয়া এখানে শুধু এক্স মানে হচ্ছে এক্সের পাওয়ার 1, আর এখানে রুট এক্স মানে এক্সের পাওয়ার হাফ, কিছুক্ষণ আগে দেখাইলাম। তারপর আবার এখানে ডিএক্স দিব। এরপরে আমরা ক্লাস 9-10-এ সূচক লগারিদমের ম্যাথ করে আসছিলাম। সেখানে সূচকের একটা ফর্মুলা ছিল এরকম যে সে একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা জানি যে নিচে যেটা থাকে এটাকে বেস বলে, আর উপরে যারা থাকে ওদেরকে পাওয়ার বলে। আর দুইটা বেস যদি সেম হয় তাহলে দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো, এবং এখানে মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ আকারে লিখবো, তাহলে এম প্লাস এন। সিমিলারলি এখানে এক্স হচ্ছে আমার বেস, এই এক্সটা বেস, বাট 1 হচ্ছে পাওয়ার, এখানে হাফ হচ্ছে পাওয়ার। দুইটা বেজ সেম, মাঝখানে গুণ চিহ্ন, দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো এবং পাওয়ারগুলোকে যোগ করব। আমি বিস্তারিত বললাম যদিও তোমাদের এগুলো সব জানার কথা। এক্স প্লাস দুইটার পরিবর্তে একটা এক্স, 1 প্লাস হাফ ইন্টু ডিএক্স। এরপরে আমাদের এই যে এক্স দেখতে পাচ্ছি সেখানে এই এক্সটা হচ্ছে আর একটা ফাংশন, এটাকে আমরা ধরো এফ অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারি, আর এই পাশে এটা হচ্ছে আর একটা ফাংশন, এটাকে আমরা জি অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারি। 1 প্লাস হাফ যে কথা, এটা তো আমরা লিখতে পারি 3/2 লিখতে পারি একবারে। আমি একটু রিমুভ করে দিই এখান থেকে, তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। সো এটা কত হবে, 1 প্লাস হাফ সমান 3/2, একবার লিখে ফেললাম। তাহলে এই প্রথম পার্টটাকে আমরা একটা ফাংশন বললাম এফ অফ এক্স, তার সাথে অন্য আরেকটা ফাংশন জি অফ এক্স যোগ আকারে আছে। তো আমরা ফর্মুলা যেদিন পড়লাম ওই দিন কিন্তু একটা বেসিক ফর্মুলা পড়ছিলাম যে লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি কেমন ছিল, যদি দুইটা ফাংশন এফ অফ এক্স এটা অন্য একটা ফাংশন জি অফ এক্স এর সাথে যোগ আকারে থাকুক অথবা বিয়োগ আকারে থাকুক, সো এই এন্টায়ার ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ডিএক্স, ইন দিস কেস আমার ইন্টিগ্রাল অপারেটর যেটা আছে অর্থাৎ ইন্টিগ্রাল এবং ডিফারেন্সিয়াল এই দুইটা মিলে এরা দুজনে ইন্ডিভিজুয়ালি এফ এক্স এর সাথে চলে যাবে, আবার ইন্ডিভিজুয়ালি জি এক্স এর সাথে চলে যাবে। তাহলে আমাদের এখানে এফ এক্স কাকে ধরলাম, শুধু এক্সকে, আর এখানে জি এক্সকে শুধু এক্স টু দি পাওয়ার 3/2কে। তার মানে আমাদের অপারেটরটা এটার সাথে চলে আসবে, এটার সাথেও চলে আসবে। তাহলে আমি এরকম দিতে পারি যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এখানে এই ইন্টিগ্রাল সাইনটা এবং ডিএক্স হচ্ছে অপারেটর অংশ, আর এই এক্সটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড বা দিস ইজ দ্য ফাংশন। এরপরে প্লাস দিয়ে আবার ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 অ্যান্ড ডিএক্স বসে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্সকে যদি আমরা, এক্স আছে মানে এক্স টু দি পাওয়ার 1 আছে আর কি, তো এখানে এন এর মান হচ্ছে 1। আমরা এখানে চাইলে পাওয়ার রুল অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা জানি যে পাওয়ার রুল অ্যাপ্লাই করলে এক্স এর পাওয়ার যত আছে তার সাথে 1 যোগ হবে। তার মানে এখানে 1 ছিল, 1 যোগ করে 2, এবং এই পুরো বড় পাওয়ারটা নিচে ডিভাইড হয়ে যাবে, তো বাই 2। এরপরে প্লাস দেয়া এখানে এক্স টু দি পাওয়ার 3/2, এখানে 3/2 এর মানটা হচ্ছে এন বা এন এর মান আর কি, তাহলে এর সাথে 1 যোগ করলে এটা 5/2 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5/2, এবং এই পুরো পাওয়ারটা নিচে চলে আসবে। তাহলে যেহেতু আমার পুরো রেজাল্টের মধ্যে আর ইন্টিগ্রাল সাইন নাই, মানে দুইটা ইন্টিগ্রাল অপারেটরকে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, দ্যাট মিনস এবার আমরা দুইটার পরিবর্তে মানে দুইটা থেকে আমরা একটা কনস্ট্যান্ট লিখে দেব। এখন একটা কোয়েশ্চেন জাগতে পারে যে ভাইয়া এখানে তো ইন্টিগ্রাল অপারেটর দুইটা ছিল, এটা একটা এটা একটা, তো আপনি এখানে কনস্ট্যান্ট একটা কেন দিলেন? আপনি তো শিখেছেন যে প্রত্যেকটা থেকেই কনস্ট্যান্ট আসবে। তো দেখো তুমি যদি এই প্রথম ইন্টিগ্রাল থেকে একটা ধ্রুবক পাও,
আবার এখান থেকে আর একটা ধ্রুবক পাও, সে এখানে এটাকে তুমি C1 ধরলা, এটাকে তুমি C2 ধরলা, তাহলে C1 এবং C2 এই দুইটাকে যোগ করলে তুমি যা নতুন পাবে সেটাও তো একটা ধ্রুবক, তাহলে ওই দুইটার যোগফলটাকে আমরা ডিরেক্ট C আকারে লিখলাম আর কি। অর্থাৎ এখানে যতগুলো ইন্টিগ্রাল সাইন থাকুক না কেন তুমি সেগুলোকে সবগুলোকে একটা কনস্ট্যান্ট লিখে প্রকাশ করতে পারবা, এতে কোনো সমস্যা হবে না। সো দিস ইজ দ্য অ্যান্সার। তুমি চাইলে এখানে এই যে 5/2 আছে এটাকে মাল্টিপ্লাই করতে পারো উপরে, তখন এটা হবে x² ডিভাইডেড বাই 2 প্লাস 2x টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5 প্লাস c। দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝছি আশা করি। এর মধ্যে আমাদের লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই হয়েছে, সূচকের কাছে সূত্র অ্যাপ্লাই হয়েছে, আর √x = x টু দি পাওয়ার হাফ এই বিষয়টা আমরা জানতাম, এটাকে একবার রিক্যাপ করলাম আর কি। এরপরে আমাদের দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এরকম, দেখো ইন্টিগ্রাল অফ ইন্টিগ্র্যান্ডের মধ্যে কী কী দেওয়া আছে, 1/x দেওয়া আছে, x প্লাস 1/x দেওয়া আছে dx। তো আমাদের কাজ হচ্ছে সিমিলারলি এই 1/xটাকে x এর সাথে মাল্টিপ্লাই করা এবং 1/x এর সাথে মাল্টিপ্লাই করা। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, x ইন্টু মানে ইন্টিগ্রাল অফ 1/x ইন্টু x প্লাস 1/x ইন্টু 1/x এই পুরোটা, আর এখানে হচ্ছে dx। এই দুইটা কাটাকাটি করলে ক্যান্সেল আউট থাকে 1, তাহলে ইন্টিগ্রাল অফ 1 প্লাস 1/x মানে হচ্ছে 1/x² এত ইন্টু dx। তাহলে দেখো আমার এখানে 1 এর উপরে আমি ইন্টিগ্রালটা নিয়ে আসবো ইন্ডিভিজুয়ালি, বলছিলাম লিনিয়ার প্রপার্টি থেকে, আবার সিমিলারলি 1/x² তার উপরে আমার এই প্রপার্টিটা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে, বা ইন্টিগ্রাল অপারেটরটা নিয়ে আসবো। এরপরে আমাদের এখানে এটা রেখে দিয়ে 1dxটা রেখে দিলাম প্লাস দিয়ে এই যে দেখতে পাচ্ছ x 1/x², এটাকে আমরা x ইনভার্স 2 লিখতে পারি, ঠিক আছে, ইন্টু dx, কারণ আমরা জানি ইনভার্স থাকলে সেখানে 1/একটা চলে আসবে আর x² বসে যাবে। তো এখান থেকে যেমন আমি এটা আসতে পারি, সিমিলারলি এখান থেকে আমি ওইটা ব্যাক করতে পারি। তাই এটা আসলাম, সেখানে এই যে -2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার n এর মান, ঠিক আছে। এখানে আমরা পাওয়ার রুল অ্যাপ্লাই করবো আর কি। আর আমরা সবাই জানি যে 1 একটা ধ্রুবক সংখ্যা, এটাকে ইন্টিগ্রেট করলে রেজাল্ট আসবে x, প্লাস এটাকে করলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই -1 প্লাস কনস্ট্যান্ট c। তো এখন x এর জায়গায় x থাকলো, কোনো সমস্যা নেই। এখানের -1 আর এখানের প্লাসকে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়ে যাবে, x টু দি পাওয়ার -1টাকে লিখলে 1/x লিখতে পারবো, আর তার সাথে প্লাস c। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। ওকে, থার্ড কোয়েশ্চেনে আমরা আসি। এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই তিনটে হচ্ছে একই টাইপের মধ্যে পড়বে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা জানতাম যে যদি শুধু √x থাকে এটার মান হচ্ছে x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আর যদি আমরা দেখি যে রুটের ভিতরে তোমার এখানে 3 দেওয়া আছে, তারপর x দেওয়া আছে, এটার মান হচ্ছে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, অর্থাৎ রুটের ভিতরে কিছু নাই, এখানে কিছু নাই মানে হচ্ছে 2 আছে। আর এখানে যখন 3 আছে তখন তুমি 1 এর নিচে 3 লিখবা, এখানে কিছু নাই এই জন্য তুমি 1 এর নিচে 2 লিখছো, অবশ্যই পাওয়ার আকারে লিখবা। তো কিউবিক রুট x ইট মিনস হচ্ছে x টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা এই পার্টগুলোকে একটু ভেঙে লিখি। ইন্টিগ্রাল সাইন এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 প্লাস এখানে দেখো নিচে √x মানে নিচে হচ্ছে 1/x টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে লিখতে পারি 1/x টু দি পাওয়ার হাফ এত ইন্টু dx। তো এখন তুমি চাইলে x টু দি পাওয়ার 1/3 আছে এটাকে রেখে দাও, এই 1 যেটা আছে এটাকে সরিয়ে ফেলতে চাইলে বা এই নিচের টার্মটাকে উপর লিখতে চাইলে হাফের আগে একটা নেগেটিভ সাইন আসবে বা একটা মাইনাস আসবে, তাহলে x টু দি পাওয়ার -1/2 বা -1, ঠিক আছে, এত ইন্টু dx। এরপরে দেখো যে কি করতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন f(x), এটা হচ্ছে g(x). তো ফ্রম দ্য লিনিয়ার প্রপার্টি আমরা এই ইন্টিগ্রাল অপারেটরটাকে ইন্ডিভিজুয়ালি এর সাথে নিয়ে যাব এবং এর সাথেও নিয়ে যাব। তাহলে ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 dx, তারপরে প্লাস ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার -1/2 ইন্টু dx এটা। তো এখন দেখো এই পুরাটা প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে আমরা এটা হচ্ছে আমাদের n এর মান, দিস ইজ n, আবার এখানে -1/2 এটা হচ্ছে আমার n এর মান। তাহলে এবার আমরা এখানে পাওয়ার রুলটা অ্যাপ্লাই করব। পাওয়ার রুল অ্যাপ্লাই করলে কেমন হবে, দেখো x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1, তাহলে এখান থেকে পাওয়ার রুল অ্যাপ্লাই করে এটা পেলাম। আর এখানে যদি পাওয়ার রুল অ্যাপ্লাই করি তাহলে x টু দি পাওয়ার -1/2 প্লাস 1
ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে এবার দেখো যে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 সমান কত আসে? x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 সমান আসে 4/3। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি 4/3, অর্থাৎ ইকুয়াল x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 এবং এটার নিচে 4 ডিভাইডেড বাই 3 বসবে। আবার দেখো এখানে আছে মাইনাস হাফ প্লাস 1, এর মানে হচ্ছে 1 থেকে হাফ মাইনাস করে দিবা, তাহলে বাকি থাকবে হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা প্লাস x টু দি পাওয়ার, সরি এখানে x টু দি পাওয়ার হাফ, আবার নিচেও এখানে একটা হাফ থাকবে। তো তুমি চাইলে এগুলোকে মাল্টিপ্লাই করে উপর নিচে লিখতে পারো, তার সাথে তুমি একটা, আর এখানে ইন্টিগ্রাল সাইন যেহেতু শেষ করছিলে এখানে প্লাস দিয়ে কনস্ট্যান্ট দিতে হবে। ইন্টিগ্রাল সাইন একটাও থাকবে না, দ্যাট মিনস তোমাকে কনস্ট্যান্ট দিতে হবে অবশ্যই। আবার এখানেও নাই, অবশ্যই আমাকে এখানে কনস্ট্যান্ট দিতে হবে। সো দিস ইজ দ্য রেজাল্ট। তুমি চাইলে এটাকে আরও বাড়াইতে পারো, মানে এই 3টাকে উপর নিয়ে 4টাকে নিচে রাখতে পারো, এখানে 2টাকে উপর নিয়ে 1টাকে নিচে রাখতে পারো, এগুলো ইনক্রিজ করতে পারো, বাট মেইন ম্যাথের প্রসেস হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমাদের একই টাইপের 3টা ম্যাথ গেল। এরপরে আমাদের আসবে 4 নাম্বার ম্যাথটা, সেটা হচ্ছে দ্বিতীয় টাইপের বলতে পারি আমরা, টাইপ 2, ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x মানে হচ্ছে আলটিমেটলি এরকম যে dxটা এখানে না, dxটা মতো থাকবে এইখানে, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এত, তাই না? তো এই টাইপের ম্যাথগুলো করার সময় আমাদের কিছু বেসিক ফর্মুলা আছে। ও একটা ত্রিকোণমিতির ফর্মুলা, এই ফর্মুলাটা ত্রিকোণমিতি থেকে শুরু করে ক্যালকুলাসের ম্যাথ এবং অন্যান্য অনেক জায়গায় কাজে লাগবে। তো একটু ভালো করে একবার শিখে নিলে তখন এটা প্রপারলি বুঝবা। আমি একটু আগে ফর্মুলাটা ডিটেলসে বলি। সে আমাকে 1 প্লাস কজ দিল, এই 1 প্লাস কজ যখনই তুমি লেখা দেখবা তখন তুমি এটার পরিবর্তে ইকুয়াল দিয়ে কজ স্কোয়ার লিখবা। এতটুকু প্রথম কাজ। 1 প্লাস কজ লেখা দেখে কজ স্কোয়ার লিখবা। আর যদি লেখা দেখো যে 1 মাইনাস কজ, তাহলে তুমি সেটার পরিবর্তে সাইন স্কোয়ার লিখবা। এটা প্রথম কাজ। এরপরে এই কজের পরে যত দেওয়া থাকবে থিটা, ধরো যে এখানে যত অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ঠিক আছে, তুমি সেই অ্যাঙ্গেলের অর্ধেক করে লিখবা। তাহলে আমি ধরি যে আমার এখানে অ্যাঙ্গেলের মানটা যদি থিটা দেওয়া থাকে, অথবা আমরা ধরলাম 2 থিটা দেওয়া আছে, সে 2 থিটা দেওয়া আছে বোঝার সুবিধার্থে। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা অর্ধেক করে কত পাই, থিটা পাই, সেটা এখানে লিখবো। আর যেহেতু অর্ধেক করছি, 2 দিয়ে ভাগ করে অর্ধেক করছিলাম, সেই 2টার সামনে আমরা মাল্টিপ্লাই করে দিব। এটা হচ্ছে প্রসিডিউর। সিমিলারলি এখানে যত থাকবে, যত অ্যাঙ্গেল থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে অর্ধেক করে এখানে লিখবা, আর অর্ধেক যেহেতু করছো তুমি সামনে 2 মাল্টিপ্লাই করবা। এখন এখানে 2 থিটা থাকার কারণে এই ফরম্যাটটা দেখতে অনেক ভালো লাগতেছে, বাট যদি এরকম থাকতো 1 প্লাস কস থিটা, তাহলে কি করতে পারতে বলো তো? 1 প্লাস কস দেখে তুমি কজ স্কোয়ার আনবা, এখানে যত অ্যাঙ্গেল আছে তাকে অর্ধেক করবা, দ্যাট মিনস থিটা ডিভাইডেড বাই 2, আর সামনে 2 মাল্টিপ্লাই করবা। সিমিলারলি যদি আমি বলি যে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে আমি 1 মাইনাস কসকে দেখে এখানে সাইন স্কোয়ার আনবো, এরপর এখানে থিটা আছে তাকে অর্ধেক করবো, থিটা বাই 2, এবং সামনে 2 মাল্টিপ্লাই করবো। বোঝা গেছে কথা? তাহলে এই যে ত্রিকোণমিতির ফর্মুলাটা আমরা এভাবে ইউজ করব। আবার সিমিলারলি আমরা কিন্তু চাইলে এইরকম কোনো ফর্মেট দেখলে, ধরো আমি এরকম দেখলাম যে 2 সাইন স্কোয়ার থিটা দেখলাম, কোনো ম্যাথের মধ্যে আমি দেখলাম 2 সাইন স্কোয়ার থিটা, এখন আমি চাচ্ছি এখান থেকে স্কোয়ার সরাতে, তখন আমি কি করব? তখন আমি চিন্তা করব যে এই সাইন স্কোয়ারটা আমি কীভাবে পাইছিলাম। এই সাইন স্কোয়ারটা আসছিল 1 মাইনাস কস থেকে আসছিল, তাই না? এই সাইন স্কোয়ারটা কোথেকে আসছিল? 1 মাইনাস কস থেকে আসছিল। এরপরে এখানে আমি যে অ্যাঙ্গেলটা লিখছিলাম সেটা অর্ধেক লিখছিলাম, এটা আমরা জানি। অর্ধেক লেখার কারণে এখানে 2 গুণ করছিলাম, তাহলে এটা যেহেতু অর্ধেক লিখছিলাম, তার মানে এবার আমি দ্বিগুণ লিখবো এখানে। তাহলে এখানে ছিল থিটা, অবশ্যই এখানে 2 থিটা। তাহলে দেখো আমি যেমন এই পাশ থেকে এই পাশে আসতে পারি, আমি সিমিলারলি এই পাশ থেকে এদিকে ব্যাক করতে পারি। তো এই ফর্মুলাটাকে এইভাবে ভাইস ভার্সা আকারে শিখতে হবে আর কি। এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন পুরো ক্যালকুলাসে লাগবে, এবং আমাদের যদি আমরা ত্রিকোণমিতি করতে চাই সেখানে তো অবশ্যই লাগবে। এখন আমরা দেখি আমাদের এটার সাথে রিলেটেড কোথায়। 1 প্লাস কজ আছে, পরে সামথিং একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো আমরা কী করবো? ইন্টিগ্রাল সাইন দিব। 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ দেখে কাকে আনবো বলো তো? কজ স্কোয়ারকে আনবো, তাই না? তাহলে কজ স্কোয়ারকে নিয়ে আসলাম, অ্যাঙ্গেল যা আছে তাকে অর্ধেক করব, সামনে 2 মাল্টিপ্লাই করব, অ্যান্ড এখানে ডিএক্স বসবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে আমাদের এখানে যে 1 ডিভাইডেড বাই 2, এই দুইটা সংখ্যায় কিন্তু ধ্রুবক। আমরা জানি যে ধ্রুবককে আমরা ইন্টিগ্রালের সামনে আনতে পারি। এটা হচ্ছে ওই যে মাল্টিপ্লিকেশন, স্কেলের মাল্টিপ্লিকেশন অফ দ্য ইন্টিগ্রাল, এটা যে একটা রুলস পড়ছিলাম ফর্মুলার মধ্যে, ওইখান থেকে। তাহলে 1 ডিভাইডেড বাই 2 এই টার্মটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি,
তাহলে থাকে 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তো এখন দেখো এখানে হাফের জায়গায় হাফ থাকলো, 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স মানে হচ্ছে sec স্কোয়ার এক্স, ত্রিকোণমিতির ফর্মুলা থেকে sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এবার আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে জানি যে tan x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা sec স্কোয়ার এক্স পাই। তাহলে sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে অবশ্যই আমরা tan x কে ব্যাক পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি যে হাফের জায়গায় হাফ থাকলো, sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি বলো, tan x ব্যাক পাবো অ্যান্ড প্লাস দিয়ে একটা ধ্রুবক আনবো সি। ঠিক আছে, সো এই ম্যাথটা এখানেই শেষ। তাহলে আমাদের কত নাম্বার গেল, 4 নাম্বার গেল। এবার আমরা আসি 5 নাম্বার ম্যাথে। তাহলে দেখো এখানে 1 মাইনাস cos 2 থিটা, আমরা সিমিলার প্রসিডিউর অ্যাপ্লাই করবো কারণ আমরা জানি অলরেডি বেসিকটা। তাহলে এখানে ইন্টিগ্রাল সাইন থাকবে, রুট ওভার সাইন থাকবে, 1 মাইনাস cos দেখে কাকে আনবো আমি, 1 মাইনাস cos দেখে আমি সাইন স্কোয়ারকে আনবো। এরপর 2x যেটা আছে এটা আমি কি করে দেবো, অর্ধেক করে দেবো। তাহলে কি হয়ে যাবে, এটা x হয়ে যাবে এবং সামনে একটা 2 মাল্টিপ্লাই হবে, সামনে একটা 2 মাল্টিপ্লাই হবে, তো 2 সাইন স্কোয়ার x হবে আর কি। আর এখানে ডিএক্সটার জায়গায় ডিএক্স থেকে যাবে। আবার দেখো যে এখানকার রুটটা, এই পুরো রুটটা যেহেতু পুরোটার উপরে আছে, দ্যাট মিনস এই রুটটা ইন্ডিভিজুয়ালি 2 এর উপরেও আছে, আবার এই সাইন স্কোয়ার এক্স এর উপরেও আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এটাকে আলাদা করে লিখবো, রুট 2 লিখবো, আর সাইন স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র সাইন এক্স থাকবে আর এখানে ডিএক্স থাকবে। এখন রুট 2 যদি কনস্ট্যান্ট সামনে নিয়ে আসো তাকে ইন্টিগ্রেশনের, তাহলে রুট 2 ইন্টিগ্রাল অফ সাইন এক্স ডিএক্স। ওকে, তারপর দেখো যে সাইন এক্স তুমি কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাবা, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে। তাহলে রুট এক্সের জায়গায় রুট এক্স মানে রুট 2 এর জায়গায় রুট 2 থাক। এরপর যখন তুমি সাইন এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করবা, তুমি জানো রেজাল্ট আসবে কজ এক্স, বা আমরা ইন্টিগ্রেশন করার সময় যদি জানি যে কজ এক্স আসবে সি দিয়ে শুরু হবে, তখন আমরা সামনে একটা -1 গুণ করি। তাহলে -1 ইন্টু কজ এক্স প্লাস সি। আমি ফর্মুলা পড়ানোর সময় এই কথাটাকে বারবার বলছিলাম যে আমি ইন্টিগ্রেশনের অ্যান্সার যদি সি দিয়ে স্টার্ট করি এর আগে একটা মাইনাস দিব, তো মাইনাস দিয়ে যে কথা -1 দ্বারা একই কথা। তো আমরা কি লিখতে, -1 এর সাথে রুট 2 মাল্টিপ্লাই করলে মাইনাস রুট 2 হবে ইন্টু কজ এক্স প্লাস সি। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটা গেল আমাদের 5 নাম্বারটা। এবং আমরা 6 নাম্বারটা আসবো। তো 6 নাম্বার ম্যাথটা দেখো কি দেয়া আছে, tan স্কোয়ার এক্স দেয়া আছে, তাই না? তো আমরা সবাই জানি কি ত্রিকোণমিতির একটা বিখ্যাত ফর্মুলা আছে, sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার এক্স। অর্থাৎ আমাদের ম্যাথের মধ্যে যে tan স্কোয়ার এক্স আছে তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, sec স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারবো। আমরা সেই কাজটাই করবো এখানে। তাহলে আমাদের ইন্টিগ্রাল tan স্কোয়ার এক্স এর জায়গায় sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এখানে আবার সেই লিনিয়ার প্রপার্টি, এটা একটা ফাংশন, আবার এখানে 1 একটা অংশ। তাহলে এই দুইটা অংশের ভিতরে আলাদা করে ইন্টিগ্রাল অপারেটর চলে যাবে। তাহলে ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ 1 ডিএক্স। তাহলে sec স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ। অতএব sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রাল কি হবে, বা ইন্টিগ্রেট করলে কি রেজাল্ট পাবো, আমি tan x পাবো ইন্টিগ্রাল করলে। আশা করি এতটুকু ক্লিয়ার। অ্যান্ড দেন এটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে কত আসবে, ভ্যারিয়েবলটা আসবে, এক্স আসবে, এরপর একটা ধ্রুবক আনতে হবে যোগ আকারে। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের 6 নম্বর ম্যাথটাও সলভ হয়ে গেল। এটা খুব ইজি একটা ম্যাথ, জাস্ট ত্রিকোণমিতির একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আর কি। এবার আমরা আসি 7 নম্বর ম্যাথে, অর্থাৎ 1 প্লাস সাইন এক্স যেটা আছে। তাহলে দেখো 1 প্লাস সাইন এক্স মানে 1/1 প্লাস সাইন এক্স, ফ্র্যাকশন থাকার কারণে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা জটিল হয়ে যেতেছে, কারণ আমি তো এরকম কোনো ফর্মুলা শিখি নাই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স এর ফর্মুলা কেমন হইতে পারে, এমনটা আমাদের শেখা হয় নাই। তো আমরা কি করব, আমরা এখানে এটাকে কাস্ট করব, কিছু ক্যালকুলেশন করব। এরকম ফ্র্যাকশন টাইপ দেয়া থাকলে তখন আমরা এটার অনুবন্ধী বা এটার উল্টাটা, 1 প্লাস সাইন এক্স এর উল্টো হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, সেটাকে লবে এবং হরে দুইটা জায়গাতেই গুণ করব। তাহলে ইন্টিগ্রাল অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স এর জায়গায় যেটা ছিল ওটা তো থাকবে, আর 1 মাইনাস সাইন এক্স একটা এক্সট্রা মাল্টিপ্লাই হবে, কারণ এটা উপরে মাল্টিপ্লাই করছি নিচে মাল্টিপ্লাই করছি, দুইটা কাটাকাটি হবে। অ্যান্ড দেন ডিএক্স, কাটাকাটি করলেও আগেরটা ব্যাক পাবো আর কি। আবার ইন্টিগ্রাল দেখো 1 মাইনাস সাইন এক্স যেটা আছে এটা ওর মতো থেকে যাবে। এখানে এই 1টাকে তুমি এ কল্পনা করো, সাইন এক্সকে বি কল্পনা করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স,
আর এখানে লিখতে পারি কত, dx লিখতে পারি। তাহলে দেখো তো ইন্টিগ্রাল অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স লিখতে পারি, অ্যান্ড এখানে আমি dx লিখতে পারি। দেখো এই যে কজ স্কোয়ার এক্সটা এটা 1 এর নিচেও আছে, আবার সাইন এক্স এর নিচেও আছে, তার মানে আমি এটাকে ডিস্ট্রিবিউট করে লিখতে পারি আর কি, ভেঙে। তাহলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, অ্যান্ড এখানে হচ্ছে dx অপারেটর। তো দেখো তো ইন্টিগ্রাল অফ 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি, সেক স্কোয়ার এক্স, এটা লিখে ফেললাম, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্সটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, সে সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স লিখতে পারি, আবার 1 ডিভাইডেড বাই কজ এক্স লিখতে পারি, কারণ নিচে দুইটা কজ এক্স মাল্টিপ্লাই করলে কজ স্কোয়ার এক্স পাবে, আর সাইন এক্সের সাথে 1 মাল্টিপ্লাই করলে সাইন স্কোয়ার এক্স সাইন এক্সই পাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে dx থাকলো। এরপর যখন আমি এই দিকটাতে আসবো তখন ইন্টিগ্রেশন অফ এখানে সেক স্কোয়ার এক্স থাকলো মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স সমান কত, tan x, আর 1 বাই কজ এক্স সমান sec x, এবং এখানে আমার ডিফারেন্সিয়ালটা বসবে। তাহলে কি করবো, আমরা অপারেটরটাকে সবার সাথে নিয়ে যাবো, তাই না? তাহলে ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রাল অফ sec x tan x অথবা tan x sec x ইন্টু হচ্ছে, ঠিক আছে? তো এরপরে দেখতে পাচ্ছি যে sec স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ, তাহলে আমি এখানে লিখতে পারি সরাসরি এখান থেকে tan x, তারপরে tan x sec x ইন্টু tan x, এটা কার ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে অবশ্যই আমি sec x পাবো। এগুলো ফর্মুলার ভিতরে বলা হয়েছে ডিটেলসে, তো আশা করি এটা নিয়ে আর আলাদা করে আমার কিছু বলতে হবে না। তাহলে sec x এটা আমরা পেলাম, প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক। সো দিস ইজ দ্য রেজাল্ট। এটা গেল। এরপর হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। তাহলে দেখো মাইনাসটা আছে, দ্যাট মিনস আমরা এটার উল্টাটা উপরে গুণ করবো। তাহলে কি করতে পারি, ইন্টিগ্রাল অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স। তাহলে 1 প্লাস সাইন এক্সটাকে উপরে নিচে এক্সট্রা করে গুণ করলাম আর কি। তো করলে কি থাকে, উপরে 1 প্লাস সাইন এক্স, এটা এর মতো থেকে যাবে, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। আবার দেখো উপরে 1 প্লাস সাইন এক্স থেকে যাবে, কোনো সমস্যা নাই, নিচে আসবে কে, কজ স্কোয়ার এক্স আসবে, কজ স্কোয়ার এক্স আসবে অ্যান্ড ডিএক্স আসবে। তারপর দেখো আমি যদি ভেঙে লিখি, এই 1 এর নিচে কজ স্কোয়ার এক্স আনলে কত হবে, সেক স্কোয়ার এক্স পাবো। আমি একটু স্কিপ করতেছি লাইনটা, পরে প্লাস দিয়ে সাইন এক্সের নিচে কজ স্কোয়ার এক্স আসলে কত আসবে, এখানে tan x আসবে, তারপরে ইন্টু sec x আসবে, tan x ইন্টু sec x, তারপর হচ্ছে dx। স্টুপিড, একটু ক্লিয়ার করে লিখি আমি, এটা হচ্ছে প্লাস, এখানে একটা ব্র্যাকেট, ঠিক আছে? আমরা এটাকে ভেঙে লিখছি, আগের ম্যাথে ভাঙছিলাম, এই জন্য এখানে আমি বিস্তারিত দেখাইনি। তারপর কি হবে, লিনিয়ার প্রপার্টি থেকে আমাদের মানে লিনিয়ার ইন্টিগ্রাল অপারেটর যেগুলো আছে সেগুলো এইটার সাথে চলে যাবে এবং এগুলোর সাথেও চলে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ tan x ইন্টু sec x ইন্টু dx। তাহলে sec স্কোয়ার এক্স কার থেকে পাইলাম বলো, tan x থেকে পাইলাম, মানে এটার ইন্টিগ্রাল হচ্ছে tan x আর কি, আর প্লাস sec x থেকে পাইলাম sec x ইন্টু tan x। তাহলে এটা ফর্মুলা থেকে শুধু sec x as result and plus c, so this is the answer, ঠিক আছে? তো আশা করি আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 10.a এর মধ্যে যতগুলো ম্যাথ আছে সেগুলো আমরা একটানে করে ফেললাম, যেগুলো বোর্ডে আসছে, এখানে খুব একটা জটিল কিছু নাই। এর পরের চ্যাপ্টারে হচ্ছে আমাদের দ্য মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি, ওইটা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে ইন্টিগ্রেশনের। আশা করি আজকের ক্লাসটা তোমরা ঠিক করে বুঝছো।